আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল আনআমের 153 নম্বর আয়াত আর সূরাতুল আম্বিয়ার 51-52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ছোট্ট করে দুটি বিষয় আমরা আজকে পরিষ্কার হব বলে আশা রাখছি ইনশাআল্লাহ। যদিও এই দুটি বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের বহু আলোচনাটা মূল বিষয়বস্তু নয়। মূল বিষয়বস্তু কোরআন সুন্নাহর নীতিতে নিজের জীবনটাকে পরিচালনা করা। একটা বিষয় নিয়ে একাধিক আলোচনা করলাম, 50টি আয়াত তেলাওয়াত করলাম, 200 হাদিস উপস্থাপন করলাম, কিন্তু আমলের দিক দিয়ে আমার জীবন শূন্যই থেকে গেল, তাহলে সেই আলোচনার কোনো লাভ নেই। মূলত আলোচনা যেটাতে নিজেদের পরিবর্তন আছে, জীবনের বাস্তবতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থ আল কোরআনের এই আয়াতগুলোকে সামনে রেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসও আমরা এখানে উপস্থাপন করব। তো এর প্রথম বিষয়টি আমরা যেটা উপস্থাপন করব, এখন বর্তমান আমরা ইবাদত করি, আমরা দান সদকা করি, আমরা সালাত আদায় করি, আমরা সিয়াম পালন করি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা মানুষকে ভালো কথা বলি, অনেক কিছুই করি। তো এর ভিতরে অনেক কিছুই ভুল ত্রুটি আছে, নিজেদের নিজস্ব মতামত আছে, নিজস্ব পছন্দ আছে। তে নিজস্ব মতামত এবং পছন্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু স্বাধীনতা দিয়েছেন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু অনুমতি দিয়েছেন নাকি দেননি। আমরা প্রথম বিষয়টি যেটা দেখব সেটা হচ্ছে জামায়াতের সহিত সালাত আদায় করা। যদিও আমরা জানি মানে খুব ভালো করে জানি, এরপরেও পুনরাবৃত্তি করার জন্য একটু বলি যে জামাতের সহিত সালাত আদায় করলে নেকি বেশি, এটা আমরা জানি। কত বেশি? 25 গুণ বেশি। কত বেশি? 27 গুণ বেশি। এই কথাটিকেই আর কি আছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদ ব27 দারাজাত, মুত্তাফাকুন আলাইহি। 27 গুণ বেশি এই হাদিসটি আছে বুখারীতে এবং মুসলিমে। কি করলে? জামাআতের সহিত সালাত আদায় করলে। আর 25 গুণ বেশি এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলি ফিল জামাআতি তুদাফফু আলা সালাতিন ফি বাইতিহি ওয়া বাইতি সুকিহি। এই 25 গুণ বেশির সাথে আর কয়েকটি কথা আছে যেটি আমাদের জানা জরুরি। সেই কথাগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি যা তাওয়াদ্দা ফাহসানাল উদুআ সুম্মা খারাজা ইলাল মসজিদ লা ইয়াখরুজুহু ইল্লা সালাত। জামাতের সহিত সালাত আদায় করলে 25 গুণ সওয়াব বেশি আছে, এ কথা যেমন চূড়ান্ত, এ কথা যেমন সত্য, তেমন একজন ব্যক্তি যখন বাড়ি থেকে ওযু করে বের হয় তখন কিন্তু সে ব্যক্তিটি শুধুমাত্র সালাতের জন্যই মসজিদে আসার উদ্দেশ্যে বের হয়। আল্লাহ রাসূল কিন্তু এই কথাটি বলছেন। কেন বলছেন? পরক্ষণে বিষয়টি পরিষ্কার করে দিচ্ছেন। একজন ব্যক্তি যখন সুন্দরভাবে উত্তম রূপে ওযু করে বাড়ি থেকে বের হয় তখন অন্য কোনো কাজের জন্য সে ব্যক্তিটি বের হয় না। কি কাজের জন্য বের হয়? সে ব্যক্তিটি নামাজ পড়ার জন্যই বের হয়, মসজিদে যাওয়ার জন্যই বের হয়। এই জন্য আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বের হচ্ছে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, যার যতটুক দূরত্ব অনুযায়ী হেঁটে হেঁটে আসছে, তা আল্লাহ রাসূল বলছেন যে এই বান্দা শুধুমাত্র ওযু করেছে সালাত আদায় করার জন্য, বাড়ি থেকে বের হয়ে হাঁটছে মসজিদে যাওয়ার জন্য, মসজিদে গিয়ে সালাত আদায় করবে রবের সন্তুষ্টির জন্য, প্রত্যেক কদমে একটা করে মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম।
প্রত্যেক কদমে এই ব্যক্তির জন্য আমি একটা করে গুনাহ তার মাফ করে দিলাম। কি করেছি আমি? কি করেছি? ওযু করে বাড়ি থেকে বের হয়েছি, আর কিচ্ছু করিনি। কোটি টাকা দান করেছি? না। এখনো কি সালাত আদায় করেছি, নামাজে দাঁড়িয়েছি? না। আমি কি হজের তাওয়াফ করছি? তাও করিনি। কি করেছি? ওযু করে শুধু বের হয়েছি, হাঁটছি মসজিদে আসার জন্য। উদ্দেশ্য কি? সালাত আদায় করব। কেন? রবের হুকুম পালন করার জন্য, রবের গোলামি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। খালি এতটুক করার জন্য এখনো কিছু করিনি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়ে দিচ্ছেন। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা সাল্লা সুম্মা নাযালাল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লা মা লাম ইহদিস তাকুলু আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহমহু ওয়া লা ইয়াজালু ফি সালাতি। এই হাদিসটিও রয়েছে মুত্তাফাকুন আলাইহি ওয়া হাদা লাফযুল বুখারী। বুখারীর শব্দ দিয়ে, বুখারীতেও রয়েছে, মুসলিমে রয়েছে। পরবর্তী কথাটা কি রয়েছে? ব্যক্তিটি মসজিদে আসলেন, চুপ করে সারিবদ্ধভাবে প্রথম কাতারে যেখানে জায়গা পেল বসে থাকলেন, নামাজের জন্য অপেক্ষা করছেন। নামাজ যখন হবে ইমামের সহিত জামাতের সহিত সালাত আদায় করবে, ইমামের সাথে জামাতের সহিত সালাত আদায় করবে, এই জন্য মসজিদে চুপ করে বসে আছে, তাসবিহ তাহলিল করছেন। তখন ফেরেশতারা বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, ওহে আমার রব। কে বলেন? ফেরেশতারা বলেন, কোনো মানুষ নয়। ফেরেশতারা ওই ব্যক্তিদের জন্য আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, ওই যে আব্দুল কাদির তোমার বান্দা, দেখো সুন্দরভাবে ওযু করে মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করবে, তাই তোমার ঘরে বসে আছে, সাল্লি আলাইহি, তারপরে একটু রহম করুন আল্লাহ। একটা জিনিস, আমি আপনি দোয়া করছি, কবুল হতে পারে, নাও পারে। হবে যদি সবল শর্ত মেনে দোয়া করি, তাহলে কবুল হবে 100%। তিনটি স্তর আছে, আমরা বহুবার বলেছি। যদি সকল শর্ত মেনে দোয়া করা হয়, অবশ্যই কবুল হবে। কিন্তু ফেরেশতাদের কি এরকম কোনো কন্ডিশন আছে? ফেরেশতারা দোয়া করলে সাথে সাথে কবুল হবে। আমি বসে আছি, বসে থাকার কারণে ফেরেশতারা আল্লাহকে বলছে, ওই যে আব্দুল কাদির, ওই যে আব্দুল জব্বার, ওই যে আব্দুল সাত্তার, ওই যে আব্দুর রহমান বসে আছে, আল্লাহ আমরা ফেরেশতা হয়ে তার জন্য তোমার কাছে দোয়া করছি, তাদের প্রতি একটু রহম করো, তাদের প্রতি একটু রহমত বর্ষণ করো। আর কি বলে? আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তাদের প্রতি তুমি দয়া করো। দুটি কথা বলে, আল্লাহ তাদের প্রতি তুমি অনুগ্রহ করো, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো। তাহলে আমি যখন বসে থাকবো, তখন আমার মনের ভিতরে এটা থাকতে হবে, কোনটা? আমি বসে আছি, ফেরেশতা আমার জন্য দুটি দোয়া করছেন আল্লাহর কাছে। এখন বসে থেকে যদি চিমঠা চিমঠি করি, বসে থেকে যদি পারিবারিক গল্প করি, বসে থেকে যদি সালাত শেষ হলে, নামাজ শেষ হলে তাড়াতাড়ি যেতে হবে, আমাকে এটা ধরাতে হবে, আমাকে ওটা ধরাতে হবে, আমাকে ওখানে যেয়ে এটা করতে হবে, তাহলে ফেরেশতা দোয়া কিভাবে করবে? আমরা বলছিলাম জামাআতের সহিত সালাত আদায় করা। কি হয়? এক, জামাআতের সহিত সালাত আদায় করলে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। দুই, জামাআতের সহিত সালাত আদায় করলে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। তিন, জামাতের সহিত সালাত আদায় করতে এসে মসজিদে বসে থাকলে ফেরেশতারা দোয়া করে, আল্লাহ ওই ব্যক্তিটির উপরে তুমি তোমার রহম করো। চার, জামাতের সহিত সালাত আদায় করলে ওই ব্যক্তিটির জন্য ফেরেশতা দোয়া করে বলে, আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি অনুগ্রহ করো, দয়া করো। তা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া যদি কারো উপরে থাকে, তাহলে তার জন্য আর কি লাগে? ইহকালে পরকালে যা চাইবে সব কিছুই সে পেয়ে যাবে, অনায়াসে পেয়ে যাবে। আল্লাহর দয়া আছে মানে আর কিছু লাগে নাকি? আল্লাহর রহম আছে, আল্লাহর করুণা আছে, আর কিছু লাগে নাকি? এতদ সত্ত্বেও আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে জামাতের সহিত সালাত আদায় না করে অফিসে করি, বাজারে করি, যে কোনো জায়গায় করি, ঘরে করি, বাড়িতে করি। এটার কতটুকু অনুমতি আছে, নাকি আসলেই নেই, নাকি এটার খুব ক্ষতি আছে? আমরা একটু দেখব সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। এটার একটা বলা যেতে পারে, জামাতের সহিত সালাত আদায় না করে, মসজিদে এসে সালাত আদায় না করে, যারা অফিসে, বাড়িতে, যে কোনো জায়গাতে সালাত আদায় করছে, তারা ভুল করছে। কেন ভুল করছে? রাসূলের একটু বাক্যগুলো বা কথাগুলো শুনি যে কি ভুল করছেন। প্রথমত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান আ'মা ফাকালা ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটিও আমাদের জানা, অনেকেরই জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ আসলেন, একজন ব্যক্তি আসলেন যিনি অন্ধ। এসে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মসজিদে নিয়ে যাবে, নিয়ে আসবে এমন কোনো অভিভাবক আমার নেই, এমন কোনো লোক আমার নেই,
আমি যে এরকম একটা লোককে নিযুক্ত করে রাখবো সেরকম কোনো সামর্থ্যও আমার নেই, তাহলে আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়িতেই নামাজ পড়বো। আল্লাহ রসুল তাকে অনুমতি দিলেন। অনুমতি দিয়ে যখন চলে যাচ্ছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাম্মা ওয়াল্লা দাআ ফাকালা লাহু হাল তাসমা'ু নিদা বিস-সালাহ। পিঠ ফিরিয়েছে, রাসূলের সাথে বসে বসে কথা বলছেন, এবার ঘুরে গেছেন, হাঁটতে শুরু করেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, হাল তাসমা'ু নিদা বিস-সালাহ, তুমি কি নামাজের জন্য যে আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, এটাকে শুনতে পাও? ক্বালা নাম, তখন বলছেন জি হ্যাঁ শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ফাআজিব, তাহলে তোমাকে আসতে হবে, আমি তোমার জন্য অনুমতি দেখছি না। রাসূল বলছেন আজানের জন্য যদি তুমি আহ্বান শুনতে পাও, মসজিদে এসেই তোমাকে জামাতের সহিত সালাত আদায় করতে হবে, তোমার জন্য ছাড়ের অনুমতি আমি নবী দেখছি না। আজান শুনতে পেয়েছি, মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করতে হবে। এখন আরেকটা আমাদের অজুহাত, রাস্তাতে সাপ বিচ্ছু আছে, রাস্তাতে আমাকে অনেক কুকুর ধাওয়া করে, রাস্তাতে ভয় আছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি কি করব? ওটা তো অন্ধ, কিন্তু এটা তো এটা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা আগের হাদিসটি যদিও জানা, মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে। আর এই যে যদি আমাদের সাপ থাকে, বিচ্ছু থাকে, বিষাক্ত জন্তু থাকে, এই যে যেমন এখন কুকুর আছে, এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে কি অনুমতি নেই? রাসূল সাল্লাল্লাহু, আব্দুল্লাহ ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমর ইবনে কাইসিল মারুফ ইবনে উম্মে মাকতুম বর্ণনা করছেন। এই হাদিসটি রয়েছেন আমাদের আবু দাউদ 553 নম্বর হাদিসে রয়েছে। কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল তাসমা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। রাসূল তাকে জিজ্ঞেস করছেন, তুমি কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই কথাটি শুনতে পাও? ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা শুনতে পাই, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আমার কানে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, তাহলে তুমি মসজিদে এসেই সালাত আদায় করো। সাপের ভয় থাকলেও, বিচ্ছুর ভয় থাকলেও, কুকুরের ভয় থাকলেও, যে কোনো বিষধর প্রাণীর ভয় থাকলেও যদি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনতে পাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করতেই হবে। এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত বাণী, ভাষ্য। এখন আমাকে আপনাকে অনুকূল পরিবেশ সৃষ্টি করে নিতে হবে। কিভাবে করে নিতে হবে সেটা আমার আপনার দায়িত্ব। না করলে কি হবে? আমরা কয়েকটি হাদিস এখানে, না করলে কি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হামামতু আন আমরা বিহাতাবিন ফায়াহতাবা সুম্মা আমরা বিসসালাত ফায়ুআযযিন লাহা সুম্মা আমরা রাজুলান ফায়ুআম্মানুন নাস সুম্মা আখালিফ ইলা রিজালিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, আমার একটা ইচ্ছা, আমার একটা শখ, আমার খুব মনের বাসনা হয়, আমি নির্দেশ দিই, এই সাহাবীরা, অমুক অমুক ব্যক্তি, শোনো, তোমরা কিছু কাঠ সংগ্রহ করো। তো কাঠ সংগ্রহ করতে নির্দেশ দিই আমি। কাঠ যখন সংগ্রহ করা হয়ে যাবে তখন আমি একজনকে নির্দেশ দিব, এবার নামাজের জন্য আজান দাও। আজান যখন দেওয়া হয়ে যাবে তখন আমি আরেকজনকে নির্দেশ দিব, এই আব্দুর রহমান, শোনো, এই লোকজনদেরকে নিয়ে তুমি জামাতের সহিত সালাত আদায় করো, জামাত শুরু করে দাও। যখন জামাত শুরু হয়ে যাবে তখন আমি নবী ওই সকল বাড়িতে যাব যেই সকল বাড়িতে পুরুষ বসে আছে, যেই সকল বাড়ি থেকে পুরুষেরা মসজিদে আজান হওয়ার পরেও নামাজে আসেনি, যে কি করব, ওই যে কাঠ সংগ্রহ করেছি ওই কাঠগুলো দিয়ে তার বাড়িটাকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দেব। রাসূলের কথা। আরেকটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শুনেছি, তিনি কাঠের মেম্বারে দাঁড়ানো অবস্থায় এই কথা বলতে আমি শুনেছি, সেটা কি, লা ইয়ানতাহান্না আকওয়ামুন আনিন ওয়াদাইয়াহিমুল জামাআত আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনা মিনাল গাফিলিন। রাওয়াহু মুসলিম। মুসলিমে হাদিসটি স্পষ্টতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজান হলো, জামাতের সহিত সালাত আদায় করতে মসজিদে উপস্থিত হলো না, তারা মনে রেখো তোমাদের অন্তরে অবশ্যই আল্লাহ মোহর মেরে দিবেন, তোমরা অবশ্যই আল্লাহর মোহরকৃত অন্তর নিয়ে থাকবেন। এই দিলে, এই মনের, এই অন্তরের ভিতরে আর হেরায় ঢুকবে না। তখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন,
তখন যারা উদাসীন, এই উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা গাফেল, এরা সালাত আদায় করবে, এরা দান সাদকা করবে, এরা ভালো কাজ করবে, কিন্তু উদাসীন থাকবে, গাফেলদের অন্তর্ভুক্ত থাকবে। অতএব অবশ্যই অবশ্যই তোমাদেরকে জামাতের সহিত এসেই সালাত আদায় করতে হবে, নচেত আল্লাহ রসুল এখানে কয়টি কথা বললেন। প্রথম বললেন যে হাদিসটি, সেটা হচ্ছে আমার ইচ্ছে হয় আমি কাঠ সংগ্রহ করতে বলি, এরপরে আজান দিতে বলি, এরপর কাউকে জামাতের অনুমতি দিই যে তুমি জামাতের নামাজ পড়াও, এরপরে আমি ওই বাড়িগুলোতে যাই যে বাড়িগুলোতে পুরুষ এখনো বসে আছে, আজান হয়ে গেছে কিন্তু মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করছে না, তাদের বাড়িকে পুড়িয়ে দিই। দ্বিতীয়ত কি বলছেন? দ্বিতীয়ত তিনি বলছেন আজান হয়েছে, এবার আজান শুনে তোমার মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করো, নচেত কি হবে? তোমাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিবেন, আর অন্তরে যখন মোহর মেরে দিবেন তখন হেদায়েত তোমাদের নসিবে আর জুটবে না। কি হবে? তখন তোমরা গাফেল হয়ে থাকবে, উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকেরা জামাত ত্যাগ করা হতে অবশ্যই অবশ্যই বিরত হোক, নচেত আমি অবশ্যই অবশ্যই তাদের ঘর বাড়িকে কাঠের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেব। এ হাদিসটি যদিও এসেছে ইবনে মাজাতে রয়েছে 795, সহিহুত তারগীবে রয়েছে 433 নম্বর হাদিস। অতএব আমরা যেহেতু এখানে পুরুষেরা উপস্থিত রয়েছি, সালাত আদায় করছি, বাড়িতে করছি, নচেত অফিসে করছি, যেই কোনো জায়গাতে করছি, কি হয়েছে অমুক জায়গাতে কোথায় এক জায়গাতে গেছি, আজান হয়ে গেছে, আমরা তখন একটা ফতোয়া, যেখানেই নামাজের ওয়াক্ত হয়ে যাবে সেখানেই সালাত আদায় করতে হবে, আজান হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখানেই সালাত আদায় করে নিই, তারপরে কিছুক্ষণ এখানে অবস্থান করে আবার আমরা তখন আমাদের কার্যক্রম করছি না, এই স্বাধীনতা নয়। স্বাধীনতা কোথায় আছে? মসজিদ নেই, মসজিদ আশপাশে নেই, মসজিদে যেতে গেলে আমার অফ শেষ, জোহরের অফ শেষ হয়ে যাবে, হাঁটতে হাঁটতে আমি আসরের ওয়াক্তে যে পৌঁছতে পারবো, মসজিদ এত দূরে রয়েছে, ঠিক আছে এবার সালাত আদায় করুন। ভ্রমণে রয়েছি, এমন ভ্রমণে রয়েছি যেখানে মসজিদের ব্যবস্থা নেই, সালাতের ওয়াক্ত হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, ঠিক আছে এবার জামাত ছাড়াই, মসজিদ ছাড়াই সালাত আদায় করুন। কিন্তু সুযোগ থাকার পরে জামাতের সহিত মসজিদে গিয়ে সালাত আদায় করবে না, তাহলে তার জন্য এই হতভাগ্য দুর্ভাগ্যগুলো অবস্থান করছে। অতএব আমরা যৌথভাবে, পারিবারিকগতভাবে, সামাজিকগতভাবে একেবারেই জোরালো চেষ্টা চালাই, যাতে করে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই আওয়াজ যদি আমাদের কানে পৌঁছে, আজানের ধ্বনি, নামাজের আজান যদি আমাদের কানে পৌঁছে, তাহলে আমরা বাধ্য যে কোনো মর্মে যদি আমরা মসজিদে আসার ক্ষমতা রাখি, তাহলে মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করতে হবে।